চলে এসেছি রথের মেলায়। রথের মেলা মানে আমাদের এখানে নাগের বাজার, আর নাগের বাজার মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখতেই পাচ্ছ তোমরা, মানে মনে হচ্ছে পুজোয় আমরা যেরকম ভিড় দেখি কোনো একটা ভালো প্যান্ডেলে যেরকম লাইন দিয়ে ঢুকতে হয়, সেই রকম কিন্তু মেলাতে ঢোকার সময়ও লাইন দিয়ে ঢুকতে হয়েছে। ওই জায়গাটায় যে কি বীভৎস ভিড় ছিল যে কি বলবো তোমাকে। যাই হোক, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো মেলাতে চলে এসেছি, এসে আমরা গাড়িটা সাইড করে রেখে আমরা এখানে হেঁটে হেঁটেই পুরো মেলাটা ঘুরে দেখবো, কারণ এখানে হেঁটে হেঁটেই ঘুরে দেখতে হয়, স্বাভাবিক। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। ঢোকার সময় ভিড় ঠেলে আমরা ঢুকলাম ভেতরের দিকে, তাও একটু ফাঁকা, কিন্তু ঢোকার সময় তো প্রচণ্ড ভিড়। যাই হোক, তাও প্রচণ্ড ভিড়, প্রত্যেকটা দোকানের পাশে শুধু ভিড় আর ভিড়। মানে আমরা মেলা দেখতে গেছি না লোকজনের ভিড় দেখতে গেছি, সেটাই আমরা বুঝে পাচ্ছিলাম না। তার মধ্যে সেরকম গরমও লাগছিল, তাও মেলা তো দেখতেই হবে। আর মেলা না দেখলে একটা কি বলবো, ফাঁকা ফাঁকা লাগে, তাই না? রথের মেলাতে যদি মেলা দেখতেই না বেরাই তাহলে কি লাভ হলো বলো। রথ চালিয়েছি বিকালবেলা চিনি আমি সবাই মিলে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি মেলায়। আর এই মেলা মানে কিন্তু অনেক অনেক জিনিস, অনেক দোকানের স্টল থাকে সব রকম। আর বেতের দেখেছো, বেতের ওই চেয়ার, দোলনা, এখানে নার্সারি থেকে শুরু করে এত সুন্দর সুন্দর সব গাছের চারা রয়েছে। দেখে মনে হচ্ছিল নিয়ে যাই, কিন্তু নিতে ভয় লাগছিল, কারণ মেলার জিনিস কতটা কি টিকবে বাড়িতে এসে, তারপর মরে গেলে নিজেরই খারাপ লাগবে। এখানে বাচ্চাদের খেলনা সামগ্রী, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু চিনি এত ভিড়ের মধ্যে পুরোটাই হেঁটেছে, আর হেঁটে হেঁটেই পুরো মেলাটা দেখেছে। মিথ্যা কথা বলবো না, প্রচণ্ড গরম, একটু ঘাম মুছছিল আর হাসছিল, কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। ওকে শুধু একটু খেলনা কিনে দাও, যা চাইবে তাই, ব্যাস, তারপরে ও খুশি, ওর আর কিছু চাই না। এখানে নানান রকমের স্টল, এই ভেতরের দিকে এসে তাও কিছু স্টল একটু ফাঁকা দেখতে পেয়েছি, তো সেইগুলোরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। পুরো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। দেখো, জুতোও রয়েছে এখানে, কিন্তু মানে জুতো থেকে শুরু করে জামা কাপড়, খেলনা, সংসারের জিনিস, মানে সব। আর এই বেলুনওয়ালাকে দেখো, একটা মুখোশ পরে কি সুন্দর করেছে। চিনি এনাকে দেখে পুরো ভয় পেয়ে গেছিল, তো বেলুনও নিয়েছে চিনি। আর এখানে একটা স্টলও বসেছে, যেখানে কিন্তু ফ্রিতে সবাইকে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে, মানে সবার জন্য। যে যা খেতে চাও অবশ্যই কিন্তু খেতে পারো এখান থেকে, এরকম স্টল থাকে দু সাইডে। সত্যি বলতে এবারে মেলা থেকে কিছু কেনাকাটি করতে পারিনি, শুধু চিনির খেলনা, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, দোকানের সামনে দাঁড়ানোর উপায় নেই। তো আমরা এখান থেকে কিছু খাইও নি, তো আমরা এখানে চলে এসেছি বেক ইন্ডিয়াতে। এখান থেকে আমরা চিনির জন্য নিয়ে নিলাম কেক, চিনি খাবে পেস্ট্রি, এই যে খুব খুশি হয়ে গেছে পেস্ট্রি দেখে, ও পেস্ট্রি খাবে। আর আমরা খাবো এই যে প্যাটিস। আমি নিলাম একটা চিকেন প্যাটিস, আর ওর বাবা নিল হচ্ছে চিলি চিকেন প্যাটিস। তো চিকেনের প্যাটিস, বেক ইন্ডিয়ার কিন্তু খাবার দাবার আমাদের খুব পছন্দ দুজনেরই, ভীষণই সাইজে বড় হয়, দামটাও অনেক কম, মানে রিজনেবল প্রাইস, আর টেস্টটাও দারুণ। তোমরা একবার ট্রাই